আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ শুক্রবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজনা আক্তার রোজি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। গতকাল বিকেলে প্রায় ১৭ বছর পর তাঁর স্বদেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাচলে বিএনপি আয়োজিত গণসংবর্ধনার মঞ্চে উপস্থিত হয়ে তিনি কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সবাই শান্তি চায়, তাই সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, কারো উস্কানিতে পা দেওয়া যাবে না। তারেক রহমান বলেন, ৭১-এ দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, ২০২৪ সালে তেমন সর্বস্তরের মানুষ সবাই মিলে এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়, তারা তাদের গণতন্ত্রের অধিকার ফিরে পেতে চায়। তিনি বলেন, সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এদেশে পাহাড়ের ও সমতলের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে। সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে। এর আগে দুপুর ১২টা ৩৬ মিনিটে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের দেওয়া সংবর্ধনা গ্রহণ শেষে তিনি বিমানবন্দর ত্যাগ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটার, সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ ও আইনি হেফাজতে থাকা ভোটারদের জন্য আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন ইসি। পোস্টাল ভোটের নিবন্ধনের সময়সীমা বাড়ানো বিষয়ে নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সময়সীমা ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, পোস্টাল ভোটের জন্য যারা এখনও নিবন্ধন করেননি তারা ৩১ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে কক্সবাজারের ৪টি আসনের মনোনয়ন ফরম সংগ্রহ চলমান রয়েছে। গতকাল কক্সবাজার ৩ ঈদগাঁও রামু কক্সবাজার সদর আসনে জামায়াত মনোনীত প্রার্থী শহীদুল ইসলামের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। কক্সবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম গ্রহণ করা হয়। এ সময় কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরোয়ার কামাল, অ্যাডভোকেট সলিমুল্লাহ বাহাদুর ও জেলা জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বড়দিনের ছুটি ও সাপ্তাহিক ছুটি সহ টানা ৩ দিনের ছুটিতে পর্যটকের ঢল নেমেছে বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজারে। সৈকতের কলাতলি থেকে লাবণী পয়েন্ট, সাগর তীর জুড়ে এখন লাখো মানুষের সমাগম। কেউ বালিয়াড়িতে ছবি তুলছেন, কেউ বা ঘুরছেন ঘোড়ার পিঠে কিংবা বিচ বাইকে চড়ে। শান্ত সাগরের বুকে ঢেউয়ের ছন্দে মাতোয়ারা ভ্রমণ পিপাসুরা। সন্তানদের বার্ষিক পরীক্ষা শেষ, আবার 3 দিনের ছুটি, তাই কর্মব্যস্ত জীবনে একটু প্রশান্তির খোঁজে সৈকত ভ্রমণে আসেন পর্যটকেরা। এদিকে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ট্রি, আলোকসজ্জা এবং বর্ণিল সাজে সেজে ওঠে শহরের ৫ শতাধিক হোটেল, মোটেল আর সিভিউ রিসোর্টগুলো। সেগুলো এখন পর্যটকের ঠাসা। শতভাগ বুকিংও প্রায় শেষ বলে জানান আবাসিক হোটেলের কর্মকর্তারা। পর্যটকদের নিরাপত্তায় জেলার সকল আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ট্যুরিস্ট পুলিশও কঠোর অবস্থানে রয়েছে বলে জানান সংস্থাটির অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। অপরদিকে নিরাপদ ভ্রমণ আর পর্যটকদের হয়রানি রোধে মাঠে রয়েছে জেলা প্রশাসনের একাধিক মোবাইল টিম। পাশাপাশি সমুদ্র স্নানের ঝুঁকিপূর্ণ জায়গায় সতর্ক অবস্থানে রয়েছে লাইফগার্ডের সদস্যরা। উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নানা আয়োজন ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হয়েছে। গতকাল বড়দিন উপলক্ষে ক্যাম্প এলাকায় ঝলমলে আলোকসজ্জা ও উৎসবমুখর পরিবেশ তৈরি করা হয়। উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের C1 ব্লকে আয়োজিত বড়দিনের অনুষ্ঠানে অতিথিবৃন্দ ও দর্শনার্থীরা অংশগ্রহণ করেন। ক্যাম্প ইনচার্জ আল ইমরান বলেন, রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত সব ধর্মাবলম্বীর ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের জন্য প্রয়োজনীয় সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে প্রায় ৪০টি খ্রিস্টান পরিবার বসবাস করছে। তারা প্রতিবছর নিয়মিতভাবে বড়দিন পালন করে থাকেন। ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, বড়দিন উপলক্ষে ক্যাম্পে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এক রাতের ব্যবধানে 2টি পৃথক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি স্বাস্থ্যকেন্দ্র সম্পূর্ণ পুড়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি বসতঘর। আজ ভোরে উপজেলার রাজাপালং ইউনিয়নের মথুরছড়া এলাকার 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে ওবাট হেলথ পোস্ট নামের একটি স্বাস্থ্যকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় সকাল 7:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কেউ হতাহত না হলেও স্বাস্থ্যকেন্দ্রটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
অপরদিকে গতকাল রাতে কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে 5টি ঘর পুড়ে গেছে। উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার ডলার ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ক্যাম্পের ইমার্জেন্সি ফায়ার রেসপন্স ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি নূর আহমদ বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের একটি দল দায়িত্ব পালন করছে। সাইমন বিসিবি কাউন্সিলর টি-20 কাপের দ্বিতীয় দিনেও খেলা হয়েছে 3টি। এতে জয় পেয়েছে সানিং স্পোর্টস ক্রিকেট একাডেমি, ওয়ার্নিয়ার্স ওরিয়র ঢাকা এবং ঢাকা কিংস। টুর্নামেন্টের প্রথম দিনের দলগুলো হাই স্কোরের খেলা উপহার দিলেও দ্বিতীয় দিনের 3টির মধ্যে 2টি ম্যাচ হয়েছে লো স্কোরিং। গতকাল কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড 2-এ খেলতে নেমে সানিং স্পোর্টস ক্রিকেট একাডেমি এজে ক্রিকেট একাডেমিকে 235 রানে টার্গেট দেয়। এতে সানিং স্পোর্টস ক্রিকেট একাডেমি 112 রানে জয়লাভ করে। অপর দুটো ম্যাচের একটিতে ওয়ার্নিয়ার্স ওরিয়র ঢাকা 19 ওভার 2 বলে সবকটি উইকেট হারিয়ে 161 রান সংগ্রহ করে। জবাবে গ্লোরিয়াস ক্রিকেট একাডেমি 8 উইকেট হারিয়ে 128 রান সংগ্রহ করে। দিন শেষে ম্যাচের মুখোমুখি হয় বাংলা স্টার বনাম ঢাকা কিংস। বাংলা স্টার প্রথমে ব্যাট করে টার্গেট দেয় 122 রানের। ঢাকা কিংস 10 ওভার হাতে রেখে মাত্র 1 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। সবশেষে আবহাওয়া। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 8টা 30 মিনিটে, চলবে দুপুর 2টা 24 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে দুপুর 2টা 24 মিনিটে, চলবে রাত 8টা 31 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা 30 মিনিটে।